নমস্কার, ভালো আছেন তো সবাই? আজ আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। নীল পূজা, যা নীল ষষ্ঠী নামে পরিচিত, মূলত সন্তানের মঙ্গল কামনায় এবং নিরোগ সুস্থ জীবন লাভের জন্য হিন্দু মায়েদের একটি ব্রত ও পূজা, যা সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন অনুষ্ঠিত হয়। এই ব্রত পূজার মূল উদ্দেশ্য হল সন্তানের ভালো এবং সুস্থ জীবন কামনা করা। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর দিনে মহাদেব ও নীলচণ্ডিকার বিবাহ হয়েছিল, তাই এই দিনটিকে নীল ষষ্ঠী নামেও পরিচিত। এই ব্রত পূজা মূলত বাংলার হিন্দু সমাজে প্রচলিত এবং এটি একটি লোকোৎসব হিসাবেও প্রচলিত। চৈত্র সংক্রান্তির আগের দিন মায়েদের সারা দিন উপোস করে বিকেলে শিবের মাথায় জল ঢেলে এবং প্রদীপ জ্বালিয়ে পূজা করার মাধ্যমে ব্রত পালন করা হয়। পূজায় পঞ্চামৃত, গঙ্গা জল, আকন্দ ফুল, ধুতরা, নীল অপরাজিতা ও কাঁচা আম ব্যবহার করা হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয়। এই দিনে গাজনের মেলা বসে, যেখানে বিভিন্ন ধরনের লোকনৃত্য ও গান করা হয়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বাংলার মায়েদের এই চিরন্তন প্রার্থনায় ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতয়। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারা দিন নির্জলা উপবাস করে সন্তানের মঙ্গল প্রার্থনা করে থাকেন মায়েরা। তবে পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি না হলেও নীল ষষ্ঠী পালন করা হয় এদিন। বাংলার 12 মাসের 13 পার্বণের অন্যতম নীল ষষ্ঠীর ব্রত। এই ব্রতর বিশেষত্ব হল এই ষষ্ঠী দেবী নন, পূজিত হন মহাদেব। কেন নীল ষষ্ঠীতে শিবের পূজা করা হয় তা আসুন জেনে নেই। নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি, আর এর পরের দিন পয়লা বৈশাখ। গ্রাম বাংলায় চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো করা হয়। চড়ক উপলক্ষে গাজনের মেলা বসে গ্রাম বাংলার অনেক স্থানে। মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। এদিনের পুজোকে নীল পুজো বলা হয়ে থাকে। দক্ষযজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন তিনি। নীলাবতী নামের এই কন্যার শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ। সেই কারণে নীলষষ্ঠী, চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসাবেও পালিত হয় অনেক জায়গায়। গাজনের সময় শিব ও পার্বতী সেজে অনেক গ্রাম বাংলার ঘরে ঘরে ঘুরে অনেকেই দেখবেন ভিক্ষা সংগ্রহ করে, শহরেও দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন প্রাচীনকাল থেকেই এদিন মহাদেব ও নীলচণ্ডিকার বিবাহের দিন হিসাবে পালিত হয়ে আসছে। তবে নীল ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনা করে উপবাস রাখার প্রথা অনেক পরে শুরু হয়। এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বারবার সন্তান জন্মেই
মারা যাচ্ছিল। মনের দুঃখে তারা সংসার ত্যাগ করে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়েন। বারাণসীতে আসার পর সেখানে এক বৃদ্ধা এসে ওই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো করার পরামর্শ দেন। সন্তান লাভ করতে সারা দিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যে শিবের ঘরে বাতি জ্বালিয়ে জল খাওয়ার উপদেশ দেন তিনি। এভাবেই শুরু হয় নীলষষ্ঠীতে মায়েদের সন্তানের মঙ্গল কামনায় ব্রত রাখার প্রথা। আবার পুরাকালে আরেকটি ঘটনাও আছে। পুরাকালে এক বামুন আর বামুনি ছিল, যারা অতি ভক্তি করে সমস্ত বার ব্রত পালন করত, কিন্তু তবুও তাদের ছেলে মেয়ে হয়েও বেশি দিন বাঁচত না। একদিন কাশীতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের ওপর বসে মনের দুঃখে দুজনে কাঁদতে লাগলো। তাই দেখে মা ষষ্ঠী বুড়ি বামুনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞেস করেন, তোরা কাঁদছিস কেন? বামুনি তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীলষষ্ঠী করেছিস? বামুনি বললে, সে কি মা, কই ওই ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না, এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। তারপর বামুন বামুনি দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীলষষ্ঠীর পুজো আরম্ভ করলো। এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল। এভাবেই শুরু হলো নীলষষ্ঠী। নীলের পুজো বা নীলষষ্ঠী হলো সনাতন বাঙালিদের এক লোকোৎসব। সাধারণত মহিলারা কন্যা বা পুত্র সন্তানের মঙ্গল কামনায় নীরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করে। বাংলার লোককথা মতে নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পুজোর সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান, ভিক্ষা সংগ্রহ করেন বাড়ি বাড়ি। নীলের এই গানকে বলা হয় অষ্টক গান। ওই দিন সন্ধেবেলায় সন্তানের মায়েরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পুজো করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন। সারাদিন কোনো রকম খাবার বা পানীয় গ্রহণ করেন না তারা। সারাদিন উপোস রেখে মহাদেবের পুজো করে সন্ধেবেলায় তারা সেই প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন। এবছর 13 এপ্রিল পালিত হচ্ছে নীলষষ্ঠীর ব্রত। নিম বা বেলকাঠ থেকে নীলের মূর্তি তৈরি হয়। নীল পূজার আগের দিন অধিবাস পালন করা হয়। গভীর রাতে পালন করা হয় দেবতাদের হাজরা পুজো, অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা। এছাড়া হাজরা পূজায় শিবের চেলা বা ভূত প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়। পরদিন নীল পূজার সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে দেওয়া হয়। তবে অন্ততপক্ষে 7 বাড়িতে নীলকে ঘোরানো হয়। নীল পুজোয় কী কী লাগে আসুন আমরা এবার জেনে নিই। গঙ্গা জল, বেলপাতা, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, বেলের কাটা আর অপরাজিতার মালা। পুজোর পর ফল, সাবু এইসব খাওয়া যেতে পারে, তবে অন্ন গ্রহণ নিষিদ্ধ। সন্ধব লবণ দিয়ে তৈরি খাবার খাওয়া যেতে পারে।